নমস্কার বন্ধু, আজকে থাম্বনেল আর ছবি দেখে বুঝতে পারছো চুনো মাছের চচ্চড়ি যেটা করেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছ হাতে মাখিয়ে আলুতে টমেটো দিয়ে কী করে করলাম, তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করতে আমি চলে এলাম বন্ধুরা। তো মাছটার তরকারিটা তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর, লোভনীয়, কত দারুণ হয়েছে। সেই রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি এরকম ছোট ছোট মাছ এরকম চচ্চড়ি কিন্তু হাতে মাখিয়ে করলে কিন্তু দারুণ লাগে, সেই স্বাদ, সেই ঠাকুমার হাতের স্বাদ, তাই বলো। তো চলো বন্ধুরা, আজকে শুরু করা যায় এরকম ছোট ছোট চ্যালখা মাছের চচ্চড়ি। আর তার সঙ্গে করেছি গাছ থেকে তোলা ভেন্ডি মাখা। তো হাই বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লিপিকা চলে এলাম পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো আজকে তোমাদের সঙ্গে রান্নাও শেয়ার করতে। তো প্রথমে দেখো বন্ধুরা, আমি চলে গেছিলাম আমাদের মাছ নিয়ে এসে সেই মাছগুলো ধুতে, যেখানে আমার কল বসানো হচ্ছে সেখানে চলো প্লাস্টিকটা ভালো করে ধুয়ে এরকম নিগড়ে নিচ্ছিলাম। কেন বলো তো, যাতে প্লাস্টিকটা শুকিয়ে গেলে পরে আমি এটা উনুনের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলতে পারি। এরকম যদি ফেলে দিই তাহলে ফ্যাল ফ্যাল করবে, দেখতে খারাপ। আর তার সঙ্গে নিয়েছি, এটা কি মাছ বলো তো বন্ধুরা? তো অনেকে অনেক রকম মাছ বলে এটা। তো যাই হোক, পার্শে মাছ ওটা। তো ওই মাছটা কালকে করব, আজকে চ্যালখা মাছের চচ্চড়িটা করব। তোমাদের সাথে সেটাই খেয়াল ভালো করে মাছটাকে, এই মাছের না পেট কাটতে হবে না কিছু কাটতে হবে। মাছটা খুব দারুণ, যেন খাটতে কম হয়। এই মাছটা শুধু একটু ঘষলে গা থেকে যে হালকা আঁশটা থাকে সেটা বেরিয়ে যায়। ছোটো মাছটা ধোয়ার পরে এবার আমি বড় মাছগুলো কেটে নিচ্ছিলাম। বড় মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি, যেটা কালকের জন্য করব। তো অবশ্যই এই মাছের তোমাদের রেসিপি তোমাদের শেয়ার করব। এই মাছেরও রেসিপি কিন্তু দারুণ হয়। তো চলো বন্ধুরা, এই মাছও তোমাদেরকে আমি করে দেখাবো। এই মাছে কালকে ভাপা করব ভাবছি, সর্ষে বাটা দিয়ে, কেমন হয় বলো তো? তো চলো, কালকে এই মাছের ভাপা থাকবে সর্ষে বাটা দিয়ে। তো আজকে এই মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে তুলে নিচ্ছি। দেখো এই মাছগুলো কেটে ধুয়ে ভালো করে নিয়ে নিলাম বন্ধুরা। আর তার মধ্যে সব কিছু সবজিও কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর টমেটো কুচি নিয়েছি, মাছ লঙ্কা হলুদ মাখিয়ে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি, আদা রসুনও নিয়ে নিয়েছি। তো পেঁয়াজ, তারপরে দেখো এই যে আলু, রসুন, আদা, সব কিছু বন্ধুরা আমি নিয়ে নিলাম। আর আজকে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার মনকে অনেক উৎসাহ দেয় আগে নানা রকম ভিডিও করার জন্যে। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওদিকে ভেন্ডিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ভেন্ডি সেদ্ধ হবে। আর মাখা গাছের ভেন্ডি কিন্তু দারুণ লাগে খেতে। তো এটাকে শুধু লঙ্কা দিয়ে মাখিয়েছিলাম, এর স্বাদ কিন্তু পেঁয়াজ তো মাখাতে পারে, পেঁয়াজ কিন্তু তার লাগে। তারপরে উনুন ধরিয়ে, মানে উনুন তো ধরিয়ে দিয়েছিলাম, কড়াটাকে বসিয়ে দিয়ে তেল দিলাম, ভেন্ডিটাকে নামিয়ে দিয়ে তার মধ্যে ঠান্ডা করেই কিন্তু হাতে মাখিয়ে করবো, যেহেতু কড়াইটাকে আমি নামিয়ে নিয়েছি উনুন থেকে। তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, চিরা কাঁচা লঙ্কা, তেল তো দিয়েছি, তারপরে কুচানো আলু, সরু সরু করে কেটে রাখা আলু, এরকম যে সত্যি এত দারুণ যে লাগবে বন্ধু, ভাবা যায়নি। আর অবশ্যই তোমরা যদি এরকম ছোট ছোট চুনো মাছকে যদি তোমরা হাতে মাখিয়ে বেশি খাও তো অবশ্য বেশি টেস্ট লাগে, আর এটা খুবই উপকারী। তার জন্য দেখো লঙ্কা আর টমেটো, হলুদ, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম একটু কালার হওয়ার জন্য। কাঁচা লঙ্কাটা দিয়েছি টেস্টের জন্য, আর কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি কালার হওয়ার জন্য। তো বন্ধুরা এই সব কিছু মিশ্রণকে আমি নিয়ে নেব, নিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তো যতক্ষণ না ভালো করে মাখা হয় তত কিন্তু মাখতে থাকবে, সব আলুগুলো সব সবজিগুলো কিন্তু দারুণভাবে মাখা হয়ে যায়। দেখো কি সুন্দরভাবে মেখে নিলাম। তারপরে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি লাস্টে যে পেঁয়াজ না আদা রসুনটা পেস্ট করে এনেছিলাম সেটাকে দিলাম। তো জিরে তো গুঁড়ো দিয়েছি, আর শুকনো লঙ্কাও বেটে দিইনি, কাঁচা লঙ্কাটাই দিয়েছি। এরকম কিন্তু সত্যি কথা বলতে বন্ধু, এরকম মেনু থাকলে কিন্তু আর অন্য মেনুর প্রয়োজন হয় না। আর চুনো মাছ তো জানো তোমরা কত উপকারী। তো এরকম বাড়িতে মাঝে মাঝে চুনো মাছ করলে কিন্তু ভালো লাগে। সব সময় বড় বড় মাছ অতটা ভালো লাগে না যতটা চুনো মাছ টেস্টি লাগে। তারপরে চ্যালখা মাছগুলো ওপর থেকে দিয়ে দাও। তোমরা কী মাছ বলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো মাছগুলোকে বেশি খুব একটা মাছ দিলাম না, কম কিছুটা রেখেছি, কিছুটা দিয়েছি। তো দেখো তোমরা তোমাদের পরিবার মতো আন্দাজ মতো দিয়ে, তারপরে এই মাছটাকেও দিলাম। এই মাছটাকে আমি আজকে ভাজবো না, এই মাছটাকে এর সঙ্গেই করে দেবো। তো চলো বন্ধুরা, তারপরে এটাকে জল দিয়ে দেবো, যেটা বাটি ধোয়া মশলা, আর তেল দিলাম সামান্য, দিয়ে জলটা দিয়ে ভালো করে এটাকে
আবার কিছুটা গুছিয়ে নিলাম। এবার তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে, আর হালকা আছে বসিয়ে রাখো বন্ধুরা। তোমরা চাইলে খুবই আস্তে ধিমে জ্বালে, মাছটা কিন্তু দারুণ হবে। আর এই মাছটা সহজে ভাঙেও না, আর মানে পুঁটি মাছের মতো অতটা না, কিন্তু চালকা মাছ কিন্তু খেতে কিন্তু স্বাদ কিন্তু। তারপরে দেখো উনুনটা তো জ্বলছিল, তারপর একটা গামলা দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর চাপাটা খোলার পরে দেখো কী সুন্দর কালার এসছে। আর আমি জানি না এখন মানে কড়াটা একটু কিছু জাল দিলেই যেন কড়াটা কালো কেন হয়ে যাচ্ছে। অবশ্যই তোমরা জানা থাকলে বলবে তো বন্ধুরা, কড়াটা কি পাতলা হয়ে যাওয়ার জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, মাছের হয়ে গেল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু, সাবস্ক্রাইব করতেও